السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما. وقال النبي عليه الصلاة والسلام: كيف أنعم وصاحب القرن قد التقم القرن واستمع الإذن بالنفخ فينفخ، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া ও মায়া করে তার ইবাদতের তৌফিক দিয়েছেন। আগে আগে মসজিদে আসার ও বসার পাশাপাশি পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। বিরাট এই নিয়ামত যিনি দান করেছেন, তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাত তাহা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহা এর মধ্যে মূসা আলাইহিস সালামের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করেছেন তার কিঞ্চিত তুলে ধরেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে জানান দিচ্ছেন যে, হে নবী, আপনার পূর্বে এমন এমন ঘটনা অনেক ঘটেছিল, সেখান থেকে আপনিও শিক্ষা নিতে হবে। পাশাপাশি এও উৎসাহ দিচ্ছিলেন যে, আমি আল্লাহ যে মূসা আলাইহিস সালামের জন্য ছিলাম, আমি আল্লাহ আপনি নবীর জন্যও আছি, আপনি নবীর সাথেও আছি। পাশাপাশি উম্মতের জন্যও আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের জন্যও এই
ঘটনাগুলো শিক্ষণীয় হিসেবে থাকবে, যে প্রত্যেকটা বান্দা যেন বুঝতে পারে পাপ করলে কি হবে আর নেক করলে কি হবে, বা ইতিপূর্বে যারা পাপ কিংবা নেক করেছে তাদের সাথে রাব্বুল আলামিন কেমন আচরণ করেছিলেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন শুধুমাত্র আমরা যেন সে অনুযায়ী শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করতে পারি। নিছক ঘটনা হিসেবে যদি আমরা এগুলোকে শুনে কানসুখ করি আর এটা যদি জীবনে বাস্তবায়নের সামান্যতম পরিকল্পনাও না করি, তাহলে এই আলোচনা থেকে, এই কোরআন থেকে আমরা উপকৃত নয়, বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা যেন শিক্ষাগুলো আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন, আমিন। আমরা আলোচনা করছিলাম মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মুক্তি পেলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য একটু জলদি চলে গেলেন। যেই সময়টাতে মূসা আলাইহিস সালামের যে বনী ইসরাইলের লোকজন যারা ছিল তারা পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়ে গেল। তারা গরুর বাছুরের উপাসনা বা পূজা করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি কেন এভাবে তাড়াহুড়া করে এলেন? যে সময়টা আপনি আপনার উম্মতদেরকে রেখে আমার কাছে এলেন, এই সময়ের মধ্যে আমি তো আপনার উম্মতদেরকে ফিতনার মধ্যে বা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, তারা তো ভ্রষ্টতার দিকে এগিয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম এটা শোনার পর অনুশোচনায় এবং কষ্টে তিনি জলদি ফিরে গেলেন বনী ইসরাইলের লোকদের কাছে, যেহেতু তিনি তার প্রতিনিধি হারুন আলাইহিস সালামকেও সেখানে রেখে এসেছিলেন। এজন্য হারুন আলাইহিস সালামকে তিনি ভালোভাবে ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন যে, হে হারুন, আপনি কি করলেন? এটা আপনি আমার আদেশের তোয়াক্কা করলেন না, আপনি আমার আনুগত্য করলেন না। আমি আপনাকে বললাম এদেরকে একটু দেখে শুনে রাখবেন, আপনি এই সময়টার মধ্যে এই সমস্ত এগুলো কি করে ফেললেন? কেন আপনি তাদেরকে বাধা দিলেন না? আপনি কি জানতেন না এই যে এই সমস্ত বাছুর বা এগুলো মানুষের তৈরি বস্তু, এগুলো কখনো মানুষের রব বা প্রভু হতে পারে না? আপনি কেন তাদেরকে বাধা দিলেন না? এই বলে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের মাথার চুল ধরে একবার টানছেন, দাড়ি ধরেও একবার টানছেন। অবশেষে হারুন আলাইহিস সালাম অপারগ হয়ে নিজের অক্ষমতা প্রকাশ করে মূসা আলাইহিস সালামকে বলছেন, ইয়া বনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। হে আমার মায়ের পেটের ভাই, মূসা আলাইহিস সালামকে বলছেন ইয়া ইবনা উম্মি, যে হে আমার মায়ের পেটের ভাই, আমার মায়ের সন্তান, লা তাখুয বিলিহইয়াতি, আপনি আমার দাড়ি ধরবেন না। লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার মাথার চুল ধরে টান দেবেন না। চুল ধরে আর দাড়ি ধরে টান দিয়েছে, এটা হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নিষেধ করছেন যে এভাবে আপনি আমার উপরে চড়াও হবেন না। শব্দের যেই সুন্দর উপস্থাপনা, এখান থেকে আমাদের জন্য বোঝার এবং শিখার কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? যারা প্রশ্ন করে যে কোরআনের কোথাও তো দাড়ি যে এক মুষ্টি রাখতে হবে, এই ব্যাপারে আলোচনা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন আলাইহিস সালামের আলোচনা তুলে ধরেছেন। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলছেন লা তাখুয বিলিহইয়াতি, আপনি আমার দাড়ি ধরবেন না। দাড়ি ধরে কখন? যখন দাড়ি ধরার উপযুক্ত থাকে তখন। তার মানে হারুন আলাইহিস সালাম দাড়ি রেখেছেন এবং সেই দাড়ি মূসা আলাইহিস সালাম ধরেছেন। আপনি আমার দাড়ি ধরবেন না, তার মানে আমার দাড়ি আছে, এক মুষ্টি পরিমাণ আছে, ধরার মতো আছে, আপনি ধরবেন না। এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কেন তুললেন, কেন ধরলেন? এই শব্দটা উচ্চারণ তো দরকার ছিল না, শুধু এটুকুই বললে হতো যে হে মূসা, আপনি আমার উপরে রাগান্বিত হবেন না, আপনি আমার প্রতি কষ্ট নেবেন না, আমি এই কাজগুলো করি নাই। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য, মানুষের মনের ভিতরে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এই জন্য সেখানের একটা সামান্য ঘটনাকেও তুলে ধরে আল্লাহ শিক্ষা দিলেন যে দাড়ি একমুষ্টি এটা শুধুমাত্র এই জামানার জন্য নয়, বরং ইতিহাসের শুরু থেকে যে বা যারা আল্লাহর আনুগত্য করেছে তারা প্রত্যেকেই একমুষ্টি দাড়ি রেখেছেন। কোরআনে এটা যদিও হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনা, কিন্তু তুলে ধরেছেন কাদের জন্য? আমাদের জন্য। তো যা যা আমরা মানতে হবে, আমল করতে হবে, সেগুলোও সেখানে ইঙ্গিতবহভাবে আমাদের জন্য
আল্লাহ তাআলা তুলে ধরেছেন। লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, হে আমার ভাই, হে আমার মায়ের সন্তান, হে আমার মায়ের পেটের ভাই, আপনি আমার দাড়ি ও চুল ধরে টান দেবেন না। আমি ভয় পাচ্ছি আপনি না জানি আমাকে কখন বলে বসেন যে আমি মনে হয় বনী ইসরাইলের মধ্যে আর আপনার মধ্যে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, এটা যদি বলে বসেন তাহলে তো আমার আসলে আমি ভয় পাচ্ছি, আপনি এই অভিযোগটা অন্তত আমার উপরে দেবেন না। কারণ আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বুঝিয়েছি, তাদেরকে আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এমন অবস্থা, এমন ঘটনাটা এত বেশি হয়ে গিয়েছিল যে তারা আমাকে মানছিল না, এমনকি তারা আমাকে মারার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছিল। ওই সময় যদি আমি তাদেরকে আর বেশি বাধা দিতাম তাহলে দুইটা পক্ষ হয়ে যেত, এক পক্ষ হতো আমার দলে, আরেক পক্ষ আমার বিপক্ষে হয়ে এদের মধ্যে বনী ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা দিত। আমি চাইনি এমন কিছু হোক, এজন্য আমি কিছু সময়ের জন্য চুপ ছিলাম। আমি জানি যে আপনি আসলে এগুলো হয়তো বা সমাধান হয়ে যাবে, এজন্য কিছু সময়ের জন্য অপেক্ষা করছিলাম। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন যে তাহলে আপনি আমার কাছে জলদি জলদি গিয়ে এই খবরটা কেন দিলেন না যে আমার কওমের লোকেরা এভাবে ফিতনার মধ্যে, ভ্রষ্টতার মধ্যে পড়ে গেছে। হারুন আলাইহিস সালাম বললেন আমি সেটাও একবার ভেবেছিলাম করব, কিন্তু আমি এও ভয় পাচ্ছিলাম যদি আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য যাই, আপনিও নাই আমিও নাই, এই সময়ে যদি তারা আরো বেশি ভ্রষ্ট হয়ে যায়, আরো বেশি ধ্বংস হয়ে যায় এই ভয়ে, কিংবা আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন যে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম যে উম্মতের সাথে থাকার জন্য, তুমি তাদের থেকে কেন বিচ্ছিন্ন হলে, এই প্রশ্ন যদি আপনি করেন আমি কি জবাব দেব? এই জন্য আমি আর বিচার দেওয়ার জন্যও আসিনি, বরং অপেক্ষা করতেছিলাম কখন আপনি আসবেন এবং এর সমাধান করবেন। এই শিক্ষার মধ্যে বিরাট বড় আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ রেখে দিয়েছেন। কোনোভাবেই 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 আলেম এবং আওয়াম বিচ্ছিন্ন হওয়া যাবে না। একটু সময়ের জন্য যদি বিচ্ছিন্ন হয়ে যায় বিশাল বড় ফিতনা হয়ে যেতে পারে, শিরক শুরু হয়ে যেতে পারে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। যাই হোক, যেহেতু হারুন আলাইহিস সালাম বললেন যে আমার এখানে তেমন দোষ নাই, কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, তারা আমাকে মানেনি, তারা আমার কথা শুনেনি, তাহলে ফিতনা কে লাগালো? সামিরী নামক এক ব্যক্তি তিনি লাগিয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম সামিরীকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরী, এই সামিরী বলো তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার, কেন তুমি এমনটা করলা? সামিরী বলতেছে, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাদতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সামিরী বলতেছে যে আমি বিশেষ এক আল্লাহর এক দূত তার পদাচরণা থেকে কিছু মাটি আমি কুড়ে পেয়েছিলাম, সেই মাটিটা আমি আমার কাছে সংরক্ষণ করে রেখেছিলাম আর ওই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলাম। কোন আগুনে? যে আগুনের মধ্যে বনী ইসরাইলের লোকেরা ফেরাউনের ওখান থেকে নিয়ে আসা যে স্বর্ণরূপা কিছু যে পুড়িয়েছিল, ওই স্বর্ণরূপা ওইগুলোর সাথে কুড়িয়ে পাওয়া কিছু মাটি, অলৌকিক কিছু মাটি সেখানে মিশিয়ে দিয়েছিলাম। এরপরেই দেখলাম সেখান থেকে একটা বাছুর হলো, আমার বাছুরের প্রতি আগে থেকে টান ছিল, তাই আমি সবাইকে বললাম যে এটাই আমাদের প্রভু। আপনারা যারা আগে থেকে ঘটনা শুনেছেন জেনেছেন তারা বুঝতে পারবেন, আর যদি না আগের গুলো যদি ছেড়ে দেন এখানে এটা কোত্থেকে এলো অনেকে হয়তো বা মিস্টেক করতে পারেন। তো সামিরী বলছিল এখানে যে সে আল্লাহর এক দূতের যে চলে যাওয়ার যে মাটি, সেখান থেকে সে মাটি সংগ্রহ করেছে। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন এই আল্লাহর দূতটাকে তারা বলছেন যে এটা হলো জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, যে তাওরাত কিতাব দিবে আল্লাহ তাআলা, এর জন্য এই যে জিবরিল আমিন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, জিবরিল আমিন যাওয়ার সময় যে ঘোড়ায় করে তিনি যাচ্ছিলেন, ওই ঘোড়া যেই জমিনের মধ্যে পা দিয়েছিল, এই সামিরী তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওই ঘোড়ার পা রাখা জায়গা থেকে কিছু মাটি সে কুড়িয়ে নিয়েছে। যেহেতু জিবরিল আমিনের ঘোড়ার পা রাখা মাটি এটা অলৌকিক কিছু পাওয়ারফুল মাটি ছিল, পাশাপাশি আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার মধ্যে মানুষকে ভ্রষ্ট হতে চাইলে ভ্রষ্ট হওয়ার সুযোগও দেন, নেককার হতে চাইলে নেককার হওয়ার সুযোগ দেন, সামিরী যেহেতু ওই মাটির পাওয়ার ব্যবহার করে চেয়েছিল সে ভ্রষ্ট হয়ে যাবে, সে একজন বাছুর পূজারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য সেটা সহজ করে দিলেন। এজন্য ওই যে জিবরিল আমিন যাওয়ার পথে ঘোড়ার পা রাখা যেই মাটি ছিল সেই মাটিকে সে ওই আগুনের মধ্যে
ওই স্বর্ণরূপগুলোর সাথে নিক্ষেপ করার কারণে সেখান থেকে একটা গরু তৈরি হয়ে গেল, গরুর বাছুর তৈরি হয়ে গেল। আর এমন এক বাছুর তৈরি হয়েছে, ভিতরে পুরোটা ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে বাতাস এদিক থেকে এদিকে যাওয়ার সময় যে শোঁ শোঁ করে শব্দ হয়, এই শব্দটাতে তারা মনে করেছিল যে এই বাছুরটা জীবিত। জীবিত বাছুর মনে করে তারা সেটাকে তাদের প্রভু বানিয়ে নিয়েছিল। এই যে তারা ভ্রষ্ট হয়ে গিয়েছিল, এর বর্ণনা সামিরি মুসা আলাইহিস সালামের কাছে দিচ্ছিলেন যে আমি এইরকম মাটি পেয়েছিলাম, সেই মাটি আমি ওই আগুনে রেখেছিলাম, সেখান থেকে গরুর বাছুর হয়েছে। আমার মনে ধরেছে যে এটা আমাদের হয়তোবা প্রভু, এই জন্য আমি সবাইকে এই পথে ডেকেছিলাম, আমরা সবাই মিলে ওই বাছুরের ইবাদত করছিলাম। মুসা আলাইহিস সালাম এটা শুনে যেহেতু বুঝতে পারলেন এখানে এটা দোষগুলো পুরোটাই এই সামিরি যত পেশ লাগাইছে, সামিরি যত মানুষগুলোকে ভ্রষ্ট করেছে, এই জন্য মুসা আলাইহিস সালাম সামিরির জন্য বদদোয়া দিলেন। কি বদদোয়া? তিনি বললেন قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك وعدا لن تخلفا وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا قال فاذهب মুসা আলাইহিস সালাম বললেন সামিরীকে, যাও, তোমার জন্য আমি অভিশাপ দিলাম। ইন্না লাকা ফিল হায়াত, তোমার হায়াতের মধ্যে এমন অবস্থা হবে, আন তাকুলা লা মিসাস, যে মানুষ তোমার কাছে আসবে, তুমি যখন মানুষের কাছে যাবা তখন তোমার একটাই কথা হবে যে আমাকে ধরো না, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। এটা একটা অভিশাপ দিলেন মুসা আলাইহিস সালাম, যে হে সামিরী, তোমার জীবনটা এত অভিশপ্ত হবে যে তুমি কোনো মানুষকে স্পর্শ করতে পারবে না, কোনো মানুষ তোমাকে স্পর্শ করতে পারবে না। দূর থেকেও যদি কোনো মানুষকে তুমি দেখো, সাথে সাথে বলে বসবে লা মিসাস, আমাকে মাস করো না, আমাকে স্পর্শ করো না। কেন? যে এই অভিশাপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সামিরীকে এমন একটা রোগ দিয়েছেন, কোনো মানুষ সামিরীকে স্পর্শ করলেই সাথে সাথে দুইজনেই রোগাক্রান্ত হয়ে যেত, জ্বর এসে যেত। সামিরীর শরীরেও জ্বর এসে যেত, যে সামিরীকে স্পর্শ করত তার শরীরেও জ্বর এসে যেত। এখন যে স্পর্শ করছে তার শরীরের কথা না ভাবলেও সামিরী তার নিজের কথা ভেবে হলেও জলদি জলদি বলে ফেলে আমাকে ধরো না। সমাজে বাস করা একজন ব্যক্তি যদি সমাজের কারোর সাথে মিশতে না পারে, তার জন্য এটা যে কত বড় কষ্টের, কত বড় অভিশাপের, এটা যে এই কায়দার মধ্যে, এই অবস্থার মধ্যে পড়ে সে বুঝতে পারে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে ইন্না লাকা ফিল হায়াত, হায়াতে যতদিন বেঁচে থাকবা, আন তাকুলা লা মিসাস, তোমার একটাই কথা হবে যে আমাকে ধরো না, আমাকে স্পর্শ করো না, আমার কাছে এসো না, আমিও মরে যাব, তুমিও মরে যাবা, আমিও কষ্ট পাবো, তুমিও কষ্ট পাবা। সুতরাং তুমি মানুষ থেকে বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন হয়ে তারপরে বাঁচবা, কারণ তুমি মানুষের সাথে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলেছো। একসাথে তোমাকে বসবাস করার জন্য রেখে গিয়েছিলাম, আর তুমি সমাজটাকে ধ্বংস করে দিয়েছো। তোমার মতো ধ্বংসের কারিগর, যে সমাজের নষ্টের কারিগর, সে কখনো সমাজভূত হয়ে থাকতে পারে না। তাই তোমাকে সমাজ থেকে, সমাজের মধ্যে রেখেও আমি আলাদা করে দিলাম। মুসা আলাইহিস সালামের অভিশাপ আল্লাহ তাআলা কবুল করে তার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন যে এই সামিরী যতদিন বেঁচে ছিল কোনো মানুষের সাথে সে আর মিশতে পারে নাই। ওয়া ইন্না লাকা মাওইদান লান তুখলাফা, আর তোমার জন্য একটা নির্দিষ্ট ওয়াদা তো আছেই, একটা হায়াত তো আছেই, ওই হায়াত, ওই ওয়াদা তোমার সাথে ভঙ্গ করা হবে না। হোক এটা তোমার মরণ অথবা মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, যারা পাপী, যারা ভ্রষ্টকারী, যারা নিজেরাও ভ্রষ্ট, তাদের জন্য আল্লাহর যে শাস্তির ওয়াদা, সেটাও আল্লাহ তাআলা খেলাফ করবেন না, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং তুমি অপেক্ষা করো, তোমার দুনিয়ার জীবনও ধ্বংস, তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, আখেরাতেও শান্তি পাবা না, কারণ তুমি একটা শিরকের দ্বার উন্মুক্ত করেছো, যেই দ্বার আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। কারণ শিরক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন এক অপছন্দনীয় গুনাহ, যে শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন দান করুন, আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের পরের কথাটাকেও কোরআনে তুলে ধরে বলতেছেন, ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা, এই যে তুমি তোমার, যাকে তোমার প্রভু বানাইছিলা, তোমার রব বানাইছিলা,
তোমার ইবাদতের উপযুক্ত বানাইছিলা, তুমি তার দিকে তাকায় দেখো, তারে নিয়ে তুমি থাকো, দেখো কতদিন তুমি থাকতে পারো। আর মনে রাখবা লানুহাররিকান্নাহু, তোমার সামনেই তোমার এই প্রভুকে, তোমার এই মূর্তিকে, তোমার এই সনমকে আমরা পুড়িয়ে পানিতে ভাসিয়ে দিব। পারলে তুমিও বাঁচাও, অথবা পারলে তোমার সনমকেও বলো, তোমার মূর্তিকেও বলো, তোমার প্রভুকেও বলো, সে যেন নিজেকে বাঁচায়। তোমাদের সামনেই, তোমার সামনেই তোমার প্রভুকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা পানির মধ্যে ভাসিয়ে দেব। যে গরুর বাছুর নিজেকে নিজে বাঁচাতে পারবে না বা নিজেকে বাঁচাতে পারে না, সে কি করে সামিরীকে বাঁচাবে, বা সামিরীর অনুসারী যারা আছে তাদেরকেই বা কিভাবে বাঁচাবে? তো এটা দ্বারা স্পষ্ট করে দিলেন, তুমি এমন একটা নির্জীব প্রাণীর ইবাদত করতেছো যে প্রাণী নিজেকেও নিজে বাঁচাতে পারে না, সে কি করে তার অনুসারী যারা তাদেরকে রক্ষা করবে? লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, যে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব, তারপরে সমুদ্রে ভাসিয়ে দেব। অবশ্যই অবশ্যই এমনটা করব সামিরি, তুমি শুধু তাকিয়ে দেখবা, তোমার জীবনও শেষ, তুমি যার অনুসরণ করেছো তার জীবনও শেষ, তোমার অনুসারী যারা তাদের জীবনও শেষ। এই যে ভ্রষ্টতার যে দ্বার তুমি উন্মুক্ত করেছো, এর মাধ্যমে পুরো জাতিকে তুমি ধ্বংস করেছো, তোমার পরিণতি ভালো হতে পারে না। বরং শুনো, ইলাহ যদি হতে হয়, রব যদি হতে হয়, প্রভু যদি হতে হয়, তো তিনিই হবেন ইন্নামা ইলাহুকুম আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। প্রভু তো একমাত্র তিনি হবেন যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। ইন্নামা ইলাহুকুম, তোমাদের একমাত্র প্রভু তো তিনি, যে আল্লাহ। প্রভুর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, তিনি সব কিছুর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখেন। প্রভু তিনি যিনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন এবং সব কিছু করার ব্যাপারে তিনি ক্ষমতা রাখেন। তিনি হবেন ইলাহ, তিনি হবেন ইবাদতের উপযুক্ত। আর যে কিনা নিজের ব্যাপারেও একটু পরে যে আমরা জ্বালিয়ে পুড়িয়ে পানিতে ভাসিয়ে দিব সেটা বুঝতে পারে না, বুঝলেও পদক্ষেপ গ্রহণ করতে পারে না, সে কখনো ইলাহ বা প্রভু হওয়ার বা মাবুদ হওয়ার উপযুক্ত হতে পারে না। এই ঘটনা আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তথা এবার আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে এবার বলতেছেন, হে আমার নবী, হে মুহাম্মদ, শুনুন, কাযালিক নাকুসু আলাইকা মিন আমবাই মা ক্বাদ সাবাক। হে নবী মুহাম্মদ, নাকুসু আলাইক, নাকুসু মানে আমি আপনার নিকট এই কিসসাগুলো বর্ণনা করেছি। নাকুসু আলাইক, আপনার নিকটে এই যে কিসসাগুলো, এই যে ঘটনাগুলো আমি তুলে ধরেছি, মিন আম্বা, আম্বা এই যে ঘটনাবলীগুলো, মা কদ সাবাক, সাবাক মানে ওই যে আমরা সাবেক বলি না, সাবেক এমপি, সাবেক চেয়ারম্যান, সাবেক, সাবেক মানে হলো গত বা পূর্ব, এই সাবাক মানে হলো যা পূর্বে বা অতীত হয়ে গিয়েছে। মা কদ সাবাক, যা ইতিপূর্বে ঘটেছে, এই সবকিছু আমি আপনার নিকটে তুলে ধরেছি ও মুহাম্মদ। কেন? এবং ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আপনাকে আমি সবথেকে দামি একটা কিতাব দান করেছি, যা ইতিপূর্বে অন্য কাউকে এত দামি কিতাব আমি আর দেই নাই। ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে, মিন লাদুন্না আমার পক্ষ থেকে আমি আপনাকে যিকরা, যিকির, উপদেশ, এই অর্থাৎ এই কোরআন, এই কোরআন আমি আপনাকে দান করেছি এবং এই কোরআনের মধ্যে ইতিপূর্বে যা ঘটেছিল তার সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। কেন? যাতে করে আপনি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারেন, জীবন সাজাতে পারেন, কোথায় কিভাবে কর্ম পদ্ধতি গ্রহণ করবেন সেটা যেন বুঝতে পারেন। এটা এমন এক কোরআন যার মধ্যে মানুষের ভুল থেকে বেঁচে থাকার ব্যবস্থাও রয়েছে, মানুষ সঠিক পথে কিভাবে চলবে সেই গাইডলাইনও রয়েছে, মানুষ জীবন কিভাবে সাজাবে সেই আলোচনাও রয়েছে। অর্থাৎ এক কথা, এটা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, যেখানে মানুষের একেবারে অন্ধকার থেকে আলোতে যাওয়ার, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পরিপূর্ণ একটা গাইডলাইন, একটা ম্যাপ তৈরি করা আছে। যে কেউ চাইলে সহজে এই কোরআন দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের পথে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার কাছে এই কোরআন দিয়েছি এবং এই কোরআনের মধ্যে আমি আপনার নিকটে অতীতের সমস্ত ঘটনাবলীও তুলে ধরেছি। অতএব এই কোরআন পাওয়ার পরেও যারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করে বরং এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা কখনো সফলতার মুখ দেখবে না, বরং
তাদের জন্য এই যে কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়াটা এত বেশি ভারী হবে, এত বেশি ওজন হবে যে তারা এই ভার আর বহন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা। মান আ'রাদা আনহু, হে নবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি, যে উপদেশ আমি আপনাকে দান করেছি, যেই উপদেশ বাণী, যেই সংবিধান আমি আপনাকে দান করেছি, এই কোরআন পাওয়ার পরেও যেই ব্যক্তি নিজের মুখ বা চোখ ফিরিয়ে নেবে এই কোরআন থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উযরা, সে কিয়ামতের দিন বিশাল বড় বোঝা নিজের জন্য বহন করে নিল। এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে পাপ, এই বিশাল পাপের কারণে সে নিজের জন্য এত বড় বোঝা বানিয়ে নিল, যে বোঝা সে বহন করার ব্যাপারে অপারগ হবে, এমন একটা বোঝা সে নিজের জন্য বানাইলো। শুধু একদিন দুই দিনের জন্য নয়, খালিদিনা ফি, ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে। নাউযুবিল্লাহ। ওয়াসাআ লাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, এই যে কিয়ামতের দিন তাদের যেই অবস্থাটা হবে এটা হবে সাআ, অর্থাৎ সুউন মানে হলো খারাপ, সাআলাহুম তাদের জন্য কতই না মন্দ। এই কোরআন পাওয়ার পরেও, এই উপদেশ বাণী পাওয়ার পরেও, এই মুক্তির পথ পাওয়ার পরেও যারা এই পথে হাঁটবে না, বরং এর থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যভাবে চলাফেরা করবে, দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করবে, তাদের অবস্থা এমন হবে, তাদের জন্য এমন বোঝা হবে যে বোঝা তারা বহন করতে পারবে না, বরং তাদের অবস্থা হবে বড়ই কঠিন। যেই কঠিন অবস্থা থেকে তারা কখনো পলায়নও করতে পারবে না, ফিরেও যেতে পারবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, তাদের অবস্থা এমন হবে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফুক দেওয়ার দিন তাদেরকে আমি এমন অবস্থায় পুনরুত্থান করব, ইয়াউমাইযিন যুরকা, তাদের চোখগুলো সেদিন নীল বর্ণের হবে। নীল বর্ণ দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম বোঝাতে চেয়েছেন যে এখানে নীল বর্ণ দ্বারা দুটোই উদ্দেশ্য হতে পারে। একটা, সত্যিকার অর্থে তাদের চোখগুলো হয়তোবা নীল বর্ণের হয়ে যাবে, বিষাক্ত চোখ হবে, অথবা হতে পারে তাদেরকে অন্ধ করে তোলা হবে। এই নীল বর্ণ দ্বারা অন্ধ বোঝানো হতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই কোরআনকে পাওয়ার পরেও তাদের চোখ ফিরিয়ে নেয়, সেই চোখ দিয়ে দেখার মতো উপযুক্ততা তাদের থাকে না, যোগ্যতা তাদের থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়ার দিন তথা কিয়ামতের দিন তাদের চোখগুলো অন্ধ করে তাদেরকে তুলবে। নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সূর মানে হলো সিংহা। সুইলানিস সূর আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কারনুন ইউনফাখু ফি, সূর হলো এমন একটা সিংহা যার মধ্যে ফুৎকার দেওয়া হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিংহার আলোচনা করতে গিয়ে বলেন, কাইফা আনআমু, আমি কিভাবে নিয়ামত রাজি উপভোগ করব, কিভাবে আমি আরাম আয়েশের জিন্দেগি অতিবাহিত করব। ওয়াসাহিবুল করনি কদিল তাকামাল করন, অথচ সিংহায় ফু দেনেওয়ালা ফেরেশতা সিংহায় ফু দেওয়ার জন্য সিংহার সাথে মুখ লাগিয়ে রাখছে। ওয়াস্তামাল ইযনা, এবং অনুমতির অপেক্ষায় আছে। মাতা ইউমারু বিন নাফখি, কখন তাকে ফু দেওয়ার অনুমতি দেওয়া হবে। ফায়াং ফুকু, তারপরে সে ফু দিয়ে দেবে। অর্থাৎ এইটা জানার পরেও আমি রাসূল কিভাবে আরাম আয়েশের জিন্দেগি আমার নিজের জন্য নির্বাচন করতে পারি, কেমন করে আমি আরামের জিন্দেগি অতিবাহিত করতে পারি, আমি যখন জানতে পারলাম সিংহায় ফুঁক দেওয়ার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আর ওই সিংহায় ফুঁক দেওয়ার জন্য ফেরেশতা অপেক্ষা করতেছে আল্লাহর অনুমতির জন্য। যখনই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন, সাথে সাথে তিনি ফুঁক দেওয়ার ফলে, এই যে ফুঁক দিবেন এর ফলে কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো মরে আবার সেখান থেকে জীবিত হয়ে যাবে। তাহলে এই ভয়াবহ অবস্থা সম্পর্কে জানার পরেও কি করে আমি দুনিয়ার মধ্যে ডুবে থাকতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যদি এই অবস্থা হয় যে সিংহায় ফুঁক দেওয়ার অবস্থা শুনে তিনি আরামদায়ক জীবন পরিহার করার জন্য প্রস্তুত হয়ে যায়, আমি আর আপনি যাদের ব্যাপারে নাজাতের কোনো ঘোষণা নাই, আমি আর আপনি কেমন করে দুনিয়ার জিন্দেগিতে আরামে বসবাস করতে পারি?
এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা নামু, কেমন করে আমি আরামের জিন্দেগি কাটাবো, যখন আমি জানলাম সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে ফেরেশতা। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, এই মানুষগুলোকে উঠানো হবে অন্ধ করে, তখন তারা পরস্পর একে অপরের সাথে কথা বলতে থাকবে। তারা একে অপরের সাথে চুপে চুপে কথা বলবে, দুনিয়ার মধ্যে আমরা কতদিন সময় ছিলাম। কেউ কেউ বলবে হয়তোবা আমরা 10 দিন ছিলাম, কেউ কেউ বলবে একদিনের বেশি নয়, কেউ কেউ এমন অবস্থাও বলবে হয়তোবা দুনিয়ার মধ্যে আমরা 1 ঘন্টার চেয়ে বেশি জীবন কাটাই নাই। ওই দিনের বিভীষিকাময় মুহূর্ত এত দীর্ঘ মনে হবে, এত লম্বা মনে হবে, এত সময়টা দীর্ঘ এবং লম্বা অসহ্যকর মনে হবে। ওই সময়ের তুলনায় মনে হবে যে পৃথিবীতে যে সুখ আমরা ভোগ করেছিলাম, এই সুখ তো সামান্য মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা একদিনের বেশি হওয়ার কথা নয়। দুনিয়ার এই সময়টা আমরা যেই অল্প সময়ের জন্য যেই পরিমাণ পাপ কর্ম করি, আখিরাতকে ভুলে নিজের জীবন সাজানোর জন্য যত প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন জাহান্নামের একটা মুহূর্তের মধ্যে দুনিয়ার এই সব কিছু সুখের কথা তুমি এমন ভাবে ভুলে যাবে, মনে হবে যেন 70 বছরের জিন্দেগি তোমার কাছে 70 মিনিটের সমান হয়ে যাবে। এই 70 মিনিটের জন্য যে পরিমাণ পেরেশানি আমরা বহন করি, যে পরিমাণ প্রস্তুতি আমরা গ্রহণ করি, যে পরিমাণ সাজসজ্জা ব্যাংক ব্যালেন্স সাজানোর জন্য আমরা চেষ্টা করি, অথচ ওই যে আমাদের আসল জীবন অনন্ত অসীম কাল, যেখান থেকে খালিদিনা ফি, আজীবনের জন্য যেখানে থাকতে হবে, যেখান থেকে ফিরে আসার বা পলায়ন করার কোনো সুযোগ নাই, তার যদি 10 ভাগের 1 ভাগও ওই আখিরাতের জন্য আমরা যদি একটু প্রস্তুতি গ্রহণ করতাম, হয়তো আল্লাহ তাআলা ওই 1% উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিতেন। কিন্তু আমাদের সামান্য পরিমাণও পেরেশানি বা চিন্তা ভাবনা নাই। হায় রে জীবন কিভাবে আমরা পরিচালনা করছি। আল্লাহ তাআলা বলছেন তারা চুপে চুপে বলবে আমরা কতক্ষণ বা কতদিন সময় দুনিয়াতে ছিলাম। কেউ কেউ বলবে 10 দিন, কেউ বলবে 1 দিন, কেউ বলবে আধা দিন, কেউ বলবে 1 ঘন্টা। আল্লাহ তাআলা বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, তারা কি কি বলতেছে বা বলবে এই সম্পর্কে আমি আল্লাহ সব থেকে বেশি ভালো জানি। তারা কি 10 দিন ছিল নাকি 1 দিন ছিল নাকি একদিনের একটা মুহূর্ত ছিল, এই সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ সব থেকে বেশি ভালো জানি। সুতরাং তারা এই বিভীষিকাময় অবস্থায় পড়ে এই শাস্তির সম্মুখীন হয়ে তারা দুনিয়ার জীবনের এই পুরো জীবনটাকেই তারা 1-1.5 ঘন্টার চেয়ে বেশি কিছু মনে করতে পারবে না। ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিসতুম ইল্লা ইয়াউমা, তাদের মধ্যে যে সব থেকে বুদ্ধিমান, এই জাহান্নামীদের মধ্যে যে সব থেকে সৎপথে পরিচালিত, সেও ওই অবস্থা দেখে বলবে 1 দিনের বেশি সময় আমরা পৃথিবীতে কাটাই নাই। তাহলে কি অবস্থা হবে? এই জন্য বলা হয় আল ইন্তিজার ওয়াশাদ্দু মিনাল মউত, অপেক্ষার সময়টা মৃত্যুর চেয়েও আরো কঠিন যন্ত্রণাদায়ক মনে হয়। আর সেই অপেক্ষাটা যদি হয় একটা বিভীষিকাময় মুহূর্তের মধ্যে, অবস্থার মধ্যে, তখন কেমন লাগবে? যেন অপেক্ষার সময় কেমন যেন যেতে চায় না। যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে থাকে মনে হয় যে সময়টা আরো দীর্ঘ হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে, সময় যায় না কেন? তখন এক একটা মিনিট ঘন্টা সময় মনে হয়, এক একটা ঘন্টা 1 দিনের মতো লাগে, এক একটা দিন মনে হয় যেন কয়েক মাসের সমান মনে হয়, এমন পরিস্থিতি হয়। আর যদি এমন হয় যে শাস্তির মধ্যে আছে, তাহলে তো মনে হয় যেন তার সময়টা পারই হচ্ছে না। তাহলে জাহান্নামের এই ভয়াবহ এই বিভীষিকাময় মুহূর্তটা এতটা ভয়াবহ, এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ যে পৃথিবীর মধ্যে ছিল, এই পৃথিবীতে আরাম আয়েশ যে করেছিল, এই সব কিছু নিমিষেই ভুলে গিয়ে তার কাছে এমন মনে হবে, মনে হয় যেন পৃথিবীতে 1-1.5 ঘন্টা সময় মাত্র কাটিয়েছিল। আসলে বাস্তবতাও তাই, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা 1 ঘন্টা 1.5 ঘন্টার এই সমান, এর থেকে বেশি কোনোভাবেই হবে না। তাহলে এই 1-1.5 ঘন্টা সময়ের জন্য আখিরাতের তুলনায় 1-1.5 ঘন্টা সময়ের জন্য কি পরিমাণ প্রস্তুতি আমরা গ্রহণ করছি বা কি পরিমাণ পেরেশান আমরা হচ্ছি, সেই তুলনায় অনন্ত অসীম কাল যেখানে আমাদেরকে থাকতে হবে, সেই জিন্দেগির জন্য বা সেই জীবনের জন্য কি পরিমাণ প্রস্তুতি আমাদের গ্রহণ করা উচিত, আমরা কি সেই পরিমাণ করছি কিনা, এটা নিজেরা যদি নিজেদের সাথে একটু মিলিয়ে নিতে পারি যে আমার জীবন কোন পথে আমি পরিচালিত করছি, আসলে আমার কোন পথে চলা উচিত, এই প্রশ্নটা যদি নিজেকে নিজে আমরা করতে পারি, রাত্রে ঠান্ডা মাথায় বালিশের সাথে মাথাটাকে লাগিয়ে যদি নিরিবিলি একটু ভাবতে পারি আমার জীবন আমি কি পথে কোন পথে চালাচ্ছি, আসলে আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আবার আমাকে আল্লাহ তাআলা কি পৃথিবীতে রাখবেন নাকি কোথাও নিয়ে যাবেন, সেখানে কি আমাকে উত্থান করা হবে কিনা, হলে
আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো কিনা, এই প্রশ্নগুলো যদি নিজেরা নিজের সাথে একটু যদি করে নিতে পারি, সপ্তাহে একদিন কিংবা মাসেও যদি একদিন অথবা বছরেও যদি একদিন কিংবা জীবনের কোনো একটা মুহূর্তে এসেও যদি এই চিন্তাটা গভীরভাবে আমরা করতে পারি, হইতে পারে ওই রাতের একটু চিন্তা আমার নাজাতের জন্য উসিলা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য চিন্তাটা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা নিজেকে নিজে, আমার জীবন সম্পর্কে আমার থেকে বেশি কেউ জানে না, কারণ সাহিবুল বাইতি আদরা মা ফি বাইতি। প্রত্যেকটা মানুষ তার ঘরে কি আছে তার থেকে ভালো আর কেউ বলতে পারে না। নিজের ঘরে কি রাখছি, কোথায় কি রাখছি, আমার চেয়ে বেশি আমার বাহিরে আর কেউ বলতে পারবে না। সুতরাং আমার জীবনে আমি কি কি পাপ করেছি, কি কি নেক করেছি, কোথায় কি করেছি, আমার জীবনকে আমি কিভাবে সাজিয়েছি, আমার চেয়ে বেশি ভালো আর কেউ বলতে পারে না। অতএব আমাকে আমি প্রশ্ন করতে হবে, আমি যেখানে যা যা করছি বা যা যা রাখছি এটা কি আমার জন্য যথেষ্ট কিনা। যদি না হয় তাহলে আমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা পূরণ করার দরকার আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে কোন পথে কিভাবে আমাকে সংশোধন করার দরকার। এই চিন্তাটা যদি একটু সামান্য সময়ের জন্য 10টা মিনিট একটু ঠান্ডা মাথায় করতে পারি, হতে পারে ওই রাতটা আমার জীবনে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাত নিয়ে ফিকির করার, আখিরাত নিয়ে চিন্তা করার এবং সেই চিন্তা অনুযায়ী আমার জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাওয়ার মতো চিন্তা ধারণা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।